তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ভাই দাকে ব্লগ। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের বাইকের সার্ভিসিংটা ফুল ভিডিও দেখতে পাবে। তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম শিলিগুড়ি রাইডে, আর ওখান থেকে এসে আমার বাইকে এত কিছু খারাপ হবে আমি জীবনেও ভাবতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি গাজল শোরুমে। তো ওখানে আমাদের বাইকটা আজকে সার্ভিসিং হবে, ফুল সার্ভিসিং। মানে এরপরে আবারও একটা আমাদের ট্যুর আছে, যে ট্যুরে কিন্তু আমাদের পুরো বাইকটা একদম পুরো ওকে লাগবে, যার জন্য আমরা আজকে চলে গেছি গাজল শোরুমে। আর বাইকের শোরুমে গিয়ে আমাদের সবার প্রথমে মোবিল আরও কী চেঞ্জ করতে হবে সেগুলো তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি, চলো। তো এখানে আমরা চলে এসেছি আমাদের শোরুমের ভিতরে, আর বাইরের দিকে তোমাদেরকে দেখালাম না, কারণ কি বাইকটা একটু লাইন দিয়ে তারপরে আমরা করেছি। আর এখানে আমাদের কিন্তু বাইকটা কিন্তু আমাদের বাইক লিফটে চড়িয়ে দিয়েছে, আর এখানে মোবিলটা চেঞ্জ হয়ে গেছে। তো ওগুলো ভিডিও এখনও করিনি, তো ওটা তো রেগুলার কাম, তো ওটা আর কি দেখাইনি। এবার নতুন কী কাম হবে তোমাদেরকে দেখা দিই। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ যে এখানে আমাদের বাইকের সিটটা খুলে দেওয়া হয়েছে, আরও আমাদের যে সামনের ডিসপ্লেট সেগুলো খুলে দেওয়া হয়েছে। তো আমাদের মেনলি আর কি সামনের ব্রেক শ্যুটা শেষ হয়ে গিয়েছিল। ব্রেক শুয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হ্যান্ডেলিংয়েরও খুব প্রবলেম, কারণ কি আমাদের বল লেজার যেটা আছে, যেটা বলে বল লেজার না বল টেজার, তো ওটা আর কি খারাপ হয়ে গিয়েছে। আর ওটার দাম শুনে তো আমার মাথায় হাত, ভাই এত টাকা দাম। তো এখানে আমাদের ডিসপ্যাডগুলো খোলা রয়েছে, আর দেখতে পাচ্ছ একদম পুরো ক্ষয় হয়ে গিয়েছে, একটুখানি আছে। আর আমরা কিছুদিন আগে শিলিগুড়ি রাইড করে এসেছি, আর পাহাড় থেকে নামার সময় যদি ব্রেকটা ঠিকঠাক না থাকে তাহলে কী অবস্থাটা হয় তোমরা তো জানো। তো এখানে সব কিছু খোলা দোলা রয়েছে, আর আমার হাতে একটু মোবিল পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ। হায় হায়, আমার বাইকের একই অবস্থা, দেখো একদম পুরো বাইকটা খুলে দুলে কী করেছে। এবার তো মেন আর কি হ্যান্ডেলিংয়ের কাম হবে, আর আমি বাইকের এই অবস্থা কোনোদিনও দেখিনি, এবার ফার্স্ট টাইম দেখছি, দেখে একটু খারাপও লাগছে। কারণ কি আমার বাইকটা দেখো একদম পুরো খুলে একদম পুরো পুরো শেষ, মানে গাড়ির কিছুই নেই, শুধু ইঞ্জিনটুকু রয়েছে। আর এখন পুরো হ্যান্ডেলটা খোলা হচ্ছে, কারণ কি হ্যান্ডেলিংয়ের ভোল্টেজারটা চেঞ্জ করা হবে এখন বর্তমানে। আর এই যে এখানে এখন মাথাটা খুলছে, আর আমার একদম পুরো খারাপ তো লাগছে, বাট কিছু বলতেও পারছি না, কারণ কি বাইকটা তো ঠিক করাতে হবে। আর এখানে খোলার পরে হ্যান্ডেলটা ভাই এমনভাবে মানে রাখে, আমার নিজেই মানে ভয় পাচ্ছিলাম। আর এখানে যার একটা আমাদের ম্যানেজার এসে বলছে এখানে ভিডিও করছে, তো আমাদের মিস্ত্রি বাবু বলছে যে থাক ভিডিও করুক, ভাইরাল হব। তো যেটা আর কি সবাই তো এখানে ভিডিও করে না, আমি প্রথমবার ভিডিও করছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের হ্যান্ডেলটা এখন খুলে দুলে এখানে বল লেজারটা লাগানো হবে, আর সবাই হাসাহাসি করছে যে ভিডিও করছে, ভাইরাল হবে, হ্যান ত্যান। তো প্রথম মিস্ত্রি বাবুটা পারলো না, যার জন্য এখন আরেকটা মিস্ত্রিকে ডাকা হলো। আর ওই দাদাটাও মানে একদম পুরো এক্সপিরিয়েন্স বান্দা, একদম দুজনেই, কিন্তু একজনের দ্বারাই হচ্ছিল না, যার জন্য আরেকজন এসে তো খুলে দিল। আর এই যে এখানে এখন বর্তমানে খোলা হচ্ছে হ্যান্ডেলটা, ফাইনালি খুলে গিয়েছে দেখতেই পাচ্ছ। এখন এখানে একটু তার ঝাড় রয়েছে, আমি আরও বলছি যে আমার ওয়ারিংয়ে একটু প্রবলেম আছে, ওটাও একটু দেখে দিও। তো দাদারা বললো নো প্রবলেম, ওগুলো সব ওকে হয়ে যাবে একসঙ্গে। ভাই এবার দেখো আমার বাইকের অবস্থাটা একদম মানে পুরো খুলে ঝুলে দিয়েছে ঘিটিমিটি। তো বাইকের হ্যান্ডেলটা একদম পুরো ঝুলিয়ে দিয়েছে, আর এখানে নিচে বল লেজার খোলাখুলি হচ্ছে। আর এখানে একটা বল লেজার খুলছিল না, যার জন্য এখানে অনেক হাতুড় দিয়ে পিটিয়ে পিটিয়ে খোলা হচ্ছিল। আর এখন দাদা আনতে যাচ্ছে হাতুড়, বড় একটা হাতুড়, যে হাতুড় দিয়ে এখন পুরো পিটিয়ে পিটিয়ে খোলা হবে। সবার প্রথমে একটু মুছে টুছে তারপরে এখন খোলা হবে। আর বাইকের যা অবস্থা ভাই, সত্যি একদম পুরো খারাপ লেগে যাচ্ছে, এত খারাপ অবস্থা বাইকের। আর বাইকের ইঞ্জিনটা দেখো একদম পুরো একদম চকচক রয়েছে, তবে একটু পরে এগুলো সব আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এখন একদম পুরো খারাপ লাগছে যে আমার বাইকের এরকম অবস্থা আমি কোনোদিনও দেখিনি। তো এতক্ষণ তো নর্মালি কাজ চলছিল, বাট এখন চলে এসেছে হাতুড়। ভাই একটা বাড়িতে একটা ছিটে ছিটে বাড়াচ্ছে, আর এটা আসলে খুলছিল না, যার জন্য এখানে পিটিয়ে পিটিয়ে খোলা হচ্ছে। আর এটা এখন খোলার পরে তারপরে আমাদের নেক্সট কাম হবে। তো এখানে যতক্ষণ খুলুক ততক্ষণে আমি তোমাদেরকে একটু অন্য কিছু দেখাই নিয়ে এসি। তো এখানে প্রায় 80% কাম হয়ে গেছে, আর এখানে একটু ঘষা মশা চলবে, কারণ এখানে একটু মানে মোবিল তেল ভরে আছে, যেগুলো একটু বসে বসে পরিষ্কার করে তারপরে আবার এখানে লাগানো হবে আমাদের পুরো হ্যান্ডেলটা। আর তো এখানে আমাদের এবার বল লেজারগুলো লাগানো হচ্ছে, লেজার বলগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে যে প্যাকেটটা খোলা হচ্ছে, আর এর ভিতর থেকে বেরোবে আমাদের বল লেজার। আর যেগুলো হচ্ছে পুরনো ওয়াশারগুলো রয়েছে, এগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় না, যার জন্য ওগুলোর ভিতরেই এখনই লাগানো হচ্ছে। আর এটার পরে যা স্মুথনেস হবে না হ্যান্ডেলটা, ভাই একদম মানে কি বলবো, একদম অসাধারণ স্মুথনেস হতে চলেছে আমাদের হ্যান্ডেল। কিছুদিন আগে খুব সাউন্ড করতো, মানে কোনো খাদে পড়লে একদম খাটখাট করে আওয়াজ হতো, আর সেটা এখন বন্ধ হয়ে যাবে ফাইনালি। আর এই আওয়াজটা আমি প্রায়
6 মাস থেকেই মানে শুনে যাচ্ছি, একদম এত বাজে লাগে না, মানে কি বলবো। আর হ্যান্ডেলিংয়ে মানে খুব প্রবলেম হচ্ছিলো, কাঁপছিল। আর এটা এখন ঠিক করার পর ফাইনালি আমার বাইক একদম পুরো প্রথমের মতন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে বল লেজারগুলো লাগানো হচ্ছে, ততক্ষণে লাগাক। তো অলমোস্ট প্রায় আমাদের 80-90% কাম হয়ে গেছে। আর এখন ফাইনালি আমাদের হ্যান্ডেলটা আবারও লাগানো হচ্ছে, আর এখানে একটু চেক করা হচ্ছে যে ঠিকঠাক লেগেছে কিনা, মানে ঠিকঠাক হচ্ছে কিনা। তো এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে টাইট ঢিল করে নিচ্ছে যাতে হ্যান্ডেলিংয়ের জন্য কোনো প্রবলেম না থাকে। আর আমি পুরোপুরি বলে দিয়েছি যে এবার কিন্তু আমাদের গাড়ি অনেক দূরে যাবে, যাতে একদম এত ভালো করে কাজটা করে দাও যাতে আমাদের কোনো রকমের জন্য কোনো প্রবলেম না হয়। আর পাহাড়ি রাস্তাতে তো একটু অফরোডিং হতে পারে, যাতে হ্যান্ডেলিংয়ে কোনো প্রবলেম না থাকে, তার জন্য এখানে একদম পুরো একদম প্রেশার টেশার দিয়ে চেক করে তারপরে আমাদেরকে হ্যান্ডেলটা লাগানো হচ্ছে। তো আমাদের হ্যান্ডেলটা আবারও যে জায়গায় লাগানো ছিল সেই জায়গায় ঠিক সেম লাগানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম পুরো স্মুথভাবে একদম দুইটা মিস্ত্রি এসে লাগাচ্ছে। আর দুইটা মিস্ত্রি যখন একসঙ্গে কাম করে তখন কামটা কতটা ভালো হয় তোমরা তো এগুলো কিছু আর বলাই নেই। তো এখানে দাদাটা কিন্তু একদম খুব সুন্দর একদম কাম করে। আর দাদার কাম দেখে কিন্তু আমি একদম পুরো পার্সোনালি একদম পুরো ফিদা, মানে এত সুন্দর কাম করে আমার। আর নিজের বাইক, স্বপ্নের বাইক কেউর হাতে তুলে দেওয়ার আগে মানুষ তো 10বার ভাবে, কিন্তু এই দাদার হাতে একবার যদি তুলে দাও তোমার বাইকের কোনো মানে একদম কোনো যত খারাপ সিচুয়েশন থাক না কেন সব একদম ঠিক করে দিতে পারবে দাদা। একদম মানে খুব সুন্দর কাম করে। আর এখানে যে দুটো দাদাকে দেখছো, দুটো দাদাকে দিয়েই আমি কাম করাই। আর এত ভালো কাম করে না কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কাম হচ্ছে আস্তে আস্তে। আর এবার হচ্ছে আমাদের লাস্ট হ্যান্ডেলের মানে যেটা টায়ার লাগবে, মানে চাক্কা লাগবে, সেই জিনিসটাকে লাগাচ্ছে। আর এটাকে কি বলে, এটাকে শকারই আমি চিনি। তো এখানে শকারটা লাগানো হচ্ছে। আর প্রথমবার হয়তো ভুল হয়েছে দাদার, তো এখানে আবারও নতুন করে ঢুকাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু তো একটা হয়েছে। এখানে হচ্ছে কেবিলটা মানে কেবিল তারটা ওটার ভিতরে ঢুকিয়ে গিয়েছিলো, যেটা এখন ঠিক করছে নতুন করে, আবার বের করে আবার লাগাবে। তো এইবার আসি আমরা ফাইনাল লুকে। তো এবার দেখতে পাচ্ছ আমাদের সমস্ত কাম কিন্তু পুরো কমপ্লিট। আর এখানে একটু স্টার্ট দিয়ে দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখন আমরা আবার এখান থেকে যাবো টেস্ট ড্রাইভে, যে টেস্ট ড্রাইভে কেমন কি হচ্ছে একদম সমস্ত কিছু। আর বাইকটা এখন মানে প্রথমে ফাইনাল লুকে দেখে ভাই আমি তো ফিদা, ভাই কি সুন্দর কাম হয়েছে। আমি এবার দাদার কাছে শুনলাম যে দাদা কামটা হয়ে গেছে। তো দাদা বলছে যে হ্যাঁ পুরো কাম ওকে, তুমি এবার টেস্ট ড্রাইভ দিতে যেতে পারো। তো আমি এখানে একটা দাদার জন্য ওয়েট করে আসলাম, কারণ কি এদের যে সবথেকে একদম হেড মিস্ত্রি যে ও আর কি টেস্ট ড্রাইভ দিতে যায়। তো ওই দাদাটা আসুক, ততক্ষণে আমরা এখানে একটু মিটার ফিটার দেখিয়ে দিই তোমাদেরকে। আর পুরো আমার বাইকটা দেখে নাও চারিপাশ দিয়ে। আর টায়ার ফায়ার একদম পুরো আবার নতুনের মতন লাগিয়ে দিয়েছে। তাই দাদাও এসে আমাদেরকে বলছে যে যাও এবার চালিয়ে এসো, দেখো কেমন হয়েছে। ভিডিও করবো। তো এখানে আমি আর এই দাদা টেস্ট ড্রাইভ দিতে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ দাদা এখন পুরো রাইড করছে। তো আমি মানে পিছ থেকে বলে দিচ্ছি যে হ্যান্ডেলিংয়ের কাজ হয়েছে, ক্লাসের কাজ হয়েছে, ব্রেকের কাজ হয়েছে। তো দাদা ওগুলোই আর কি চেক করছে। মানে এখানে একদম সবথেকে ঘাটিয়া রাস্তা দিয়ে চেক হচ্ছে, কারণ কি এইসব রাস্তা দিয়ে হ্যান্ডেলিংয়ের প্রবলেমগুলো বোঝা যায় ভালো মতন। যাতে স্মুথ রোডে কিন্তু বোঝা যাবে না, যাতে এরকম উয়ার খাবার রাস্তাগুলোতে একটু ভালো মতন বোঝা যাবে। তো দাদা এগুলোই আর কি চেক করছে, দাদা চালাচ্ছে। তো আমাকেও বলছিল যে তুমি চালা, আমি বলছি যে না, আমি একদম বাড়িতে যাওয়ার সময় আমি ভালো করে দেখে নেবো, যদি প্রবলেম হয় তো আমি আবারও এসে আবার দেখিয়ে দিতে পারবো। তো তোমরা একবার চেক করে আমার হাতে হ্যান্ড ওভার করো, তারপরে আমি নিজে পরে দেখে নেবো। আর রিভিউ তো আছেই আমার সঙ্গে, তো এর রিভিউটা আমি দিয়ে দেবো একটু পরে তোমাদের, আমি যখন রাইড করব তখন। তো শোরুম থেকে বেরিয়ে আমরা সবার প্রথমে চলে এসেছি এই যে ইন্ডিয়ান অয়েল একটা ফিউল পাম্পে। আর এখানে আমরা ফিউল আপটা করিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। আর এই কাকা যা পরে বলেছিল না ভাই কি বলবো, তো ওটা আর কি ভিডিও নেই, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো এখানে দেখো আমার বাইকের ফাইনাল লুক বাইরের ওয়েদারে। আর এখানে আমার বাইকটা একদম পুরো ব্র্যান্ড নিউ হয়ে আছে। আর এখানে ফিউল আপ করানোর পর এখান থেকে আমরা এবার সোজা যাব বাড়ির দিকে। আর একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ কি সেই সকাল 10টায় এসেছি, এখনও খাওয়া দাওয়া করিনি। তো এখানে আমরা পুরো বাইকটা দেখে নিলে এবার আমরা যাব একটু বাড়ির দিকে, চলো। তো গাইস ফাইনালি আমরা খুশিতে রাইড করতে এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে আমি সুমন আর দুজন মিলেই যাচ্ছি। আর এখন রয়েছি আমরা বর্তমানে কেষ্টপুর ব্রিজের উপরে। আর ব্রিজটা পার হয়ে গিয়েছে। আর এখানে আমরা একটু মজাকে দুজনে মানে উল্টা সিধা করে ভিডিও বানাচ্ছি। তা এখান থেকে আবার বারকাত ভাইকে দিয়ে দেবো যে একটু বারকাত ভাই ভিডিও করো। তো ও আবার ক্যামেরা অ্যাঙ্গেলটা আলাদাই নিয়েছে, দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল দেখে তোমাদেরই হাসি পাবে।
তো এখানে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনে টাটা বাই বাই।